কিন্তু এটা কোন নিয়মে বলেন এইভাবে আটকায় রাখতেছে? মানুষের জীবনকে বিপন্ন করে আপনার দাবি মানবেন? আমার ছেলে পরে আমি জানি না, আমাদেরকে এইভাবে ভোগান্তির মধ্যে ফেলে দিয়ে রাজনীতি করেন, আপনারা আন্দোলন করেন, সংগ্রাম করেন, একটা মেসেজ তো দিবেন ভাই। 1.5 বছর আমরা ভুগতাছি, তোমরাও ভুগতাছো, এর জন্য দায়ী সরকার না আমরা। উপরে আটকায় আছি, আমার 1.5 ঘন্টা কোনো ব্যাপার না। আমি 3 দিন আটকায় থাকলাম, আমার রুগী আমার বারডেম হাসপাতালে, আমার ওয়াইফ ভর্তি। আমি একদিন যদি ভুল করি তারপরে শোনেন না, রুগী ভর্তি হলেই হয় না। আজকে যদি আমি রুগী রিলিজ না করতে পারি, আমার কালকের বিল দিতে হবে। আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। হাসপাতাল থেকে আজকে রিলিজ না করতে পারলে কালকেও হাসপাতালে আমাকে বিল দিতে হবে। ঠিক বুঝছেন? একটা মানুষের শুধু একটা ক্ষতি না, মানসিক ক্ষতি, শারীরিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এই আন্দোলনে। আমি যদি ভুল বলে থাকি আপনারা বলেন আমার কথা কি ভুল? উপার্জন করে সে কি জানে যে কিভাবে স্কুলের বেতন দিতে হয়? আমার ছেলে পরে আমি জানি না, আমাদেরকে এইভাবে ভোগান্তির মধ্যে ফেলে দিয়ে আপনারা রাজনীতি করেন, আপনারা আন্দোলন করেন, সংগ্রাম করেন, একটা মেসেজ তো দিবেন ভাই। একটা মেসেজ তো দিবেন যে আপনাদের কালকে বন্ধ থাকবে রাস্তা, কালকে কেউ চলতে পারবেন না, আসতাম না এখানে। কিন্তু এটা কোন নিয়মে বলেন এইভাবে আটকায় রাখতেছে? মানুষের জীবনকে বিপন্ন করে আপনার দাবি মানবেন? এটা অবিচার, এটা অন্যায়। কোন রকম কোন আইন শৃঙ্খলা বাহিনী এখানে আসে না। বুঝতে পারছি শত শত মানুষ না খাই বলেন। অবশ্যই আছে, প্রতিষ্ঠানে পড়ে। অবশ্যই আমি ম্যাট্রিক ফেলতে কিনছি ভাই। আপনার ছেলে মেয়ে আছে? অবশ্যই আছে তো, আমরাও তো আপনাদের ছেলে মেয়ের মতো। অবশ্যই আমি তো অস্বীকার করছি না। এখন আপনার যুক্তিসঙ্গত যে জায়গাটা আন্দোলনটা করলে সফল হইব, যে রাষ্ট্রের ক্ষমতা বা যে আন্দোলনের দায়িত্ব আছে, আপনার তাদের সাথে সমাধান করেন। আপনি শিক্ষা মতো কেন করেন? কেন রাস্তা খালি হাতে রাখা কেন? খবর জানেন ও কিক নিয়ম একটা অঙ্ক আছে ভাই, ও কিক নিয়ম কি আপনাদের কোনো ক্ষতি করছে? সবাই আসছে আপনাদের স্বার্থে, আমরা আইছি আমাদের স্বার্থে। আপনি বলতেছেন ইউনুসরে, আমি বলবো আপনারা ইউনুসরে যাবেন। শুনুন ভাই, আপনারা আপনাদের স্বার্থে আছেন, ঠিক আছে, আপনারা কেন সাধারণ জনগণের ক্ষতি করবেন? আপনারা নিজেরাও আন্দোলন করে দাবি আদায় করে নিয়েছেন, আমাদের সহায়তা হবে না। আপনারা নিজেরাও আন্দোলন করছেন, আপনারা গাড়ি ড্রাইভার রিক্সা করে সবাই রাস্তায় আন্দোলন করে নামছেন, আপনাদের দাবি উঠাই নিচ্ছেন, আমাদের টাকা নেব না। কোথায় যাবো? মন্ত্রণালয় গেছি, ইউনিভার্সিটি গেছি, সব জায়গায়। আপনারা 2 লক্ষ লোকের কষ্ট দেবেন কেন? আমরা সারা বাংলাদেশে সবাই নামছে। আমরা তো 1.5 বছর ধরে ঘুরতেছি, তুমি আমগুলোকে নাম আরে ভাই আপনারা তো 200 আপনারা তো 200 আমরা তো অনেক, তুমি আমগুলোকে 10,000 তুমি 10 জন লিয়া 10,000 আমাদের দাবি তো তুমি বসে এর জন্য দায়ী কে? সরকার না আমরা। দায়ী কে? সরকার না আমরা। 1.5 বছর আমরাও ভুগতাছি, তোমরাও ভুগতাছো, এর জন্য দায়ী কে? সরকার না আমরা। হ্যাঁ ইয়া শিওর দায়ী কে? হ্যাঁ অতিরিক্ত সবকিছু খারাপ। হ্যাঁ আরে লিটল চলো আমগুলোকে, তো চলো আমগুলোকে তুমি আমগুলোকে চলো
সমস্যা নেই। আমরা বিশ্ব আমরা নেতা হইতেছি। এই দায় টাকা দিলে নেতা হবে। এই দায় টাকা এই যে আর কিছু এই দায় টাকা এই দায় আমাদের এই দায় আমাদের এই দায় আমাদের 1.5 বছর ধরে ঘুরাইতাছে বেকার কাছে বারবার বিক্রি হইতাছে সিন্ডিকেটের কাছে আমরা 2 ঘন্টা আপনি অপেক্ষা করে আছেন তারপরে আপনি চলে যাচ্ছেন। আমাদের ভালো লাগে আমরা এই সিনেমায় ঘুমাই না বলা আমরা এই রোদে খালা রইছি আমগনে ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে আমগনে ভালো লাগতেছে আমরা তাহলে একটা রিস্কা তুলে দিবে আপনি যেহেতু তাদের একটা সম্মেলন হচ্ছে সাকসেস করার জন্য যদি বলতে থাকে সাকসেস করার জন্য আপনি আমরাও তো সাথ দিচ্ছি। না তারা আপনার ব্যাগ নিয়ে যাবে সাথে আপনাকে রিস্কা উঠে আমার দিবে ব্যাগটা বড় কথা না, আমার যদি এখন 2টা মিনিট টাইম হয় ওরা বের হয়ে যাবে। ওদেরকে আমি বলেছি বাবা আমার জন্য তো প্লেন আটকে থাকবে না, ওদের দেখেন, ফ্লাইট আটকে থাকবে। আমি একটা কথা বলি এখন কথা বললে 10টা মিনিট নষ্ট হবে আপনাকে একটু জাস্ট কোঅপারেট করতে হবে একটু এই কে আছেন কে এই সাহায্য করবেন আসেন আমি নিয়ে যাচ্ছি ব্যাগের তো কথা না বাবা, আমি রিকশাটাকে আমি কি পাঠিয়েছি, রিকশা পাবো আমি এখন? হ্যাঁ পাশে নিয়ে রিকশা তুলে দিতেছি প্লিজ প্লিজ একটু তাড়াতাড়ি করেন ভাই আচ্ছা ইমার্জেন্সি আমরা ব্যাগ নিয়ে চলে যেতেছি। শুনেন মানুষ মানুষের জন্যই ঘুরে যাবো, আমার ছেলে সিডনিতে শীতে কাঁপছে, আমার ছেলে দারুণে ছিল ওখান থেকে সিডনি গিয়েছে, আমার ছেলে শীতে কাঁপছে। আমি এই পোশাকগুলো যদি না পাঠাই, আমার ছেলে 24 জুলাই আন্দোলন করে রাবার প্লেট খেয়েছে, শুধু একবার না বহুবার খেয়েছে। আপনি একটু আসেন, আমি আমি খেয়েছি, একটা পরে আমার গেছি। হাজবেন্ড খেয়েছে, আমার ছোট ছেলে খেয়েছে, আমরা রাজপথে ছিলাম। এখন আপনি কি বার হবেন নাকি ওদের ব্যাক করবেন? মামা এই, তুমি এভাবে কথা বলছো কেন? তুমি এভাবে কথা বলছো কেন? সমস্যা নাকি তোমার? আচ্ছা মামা আমি আপনাকে